আজকে তোমাদের দেখাবো গিরিধারীর ছাদ বাগানে কত রকম ফুল গাছ আর কি কি ফল গাছ আছে। তো চলো। রাধে রাধে বন্ধুরা, শুভ বিকাল। এখন বাজে কিন্তু 5টা। যথারীতিভাবে আজকে সারাটা দিন গেল কাজকর্ম আর শুয়ে, যদি বলো কেন, সকাল থেকে 2টো পর্যন্ত কাজকর্ম করে তারপরে একটু প্রসাদ পেয়ে শুয়েছিলাম। আর উঠতে পারলাম না। ভাবলাম একটু কাজ করব, কিছু রিলস করব, কিছু ভিডিও করব, কিন্তু শরীর দিল না, আর পারলাম না। তো শুয়েছিলাম। তো মা বললো চল ছাদে চল, যাবি? এমন চলো। ছাদ বাগানে আসলেই একটু যেন মনটা আমাদের ভালো হয়ে যায়। আসল কথা, কোথাও যাই না আমি বা আমরা কোথাও যাই না। তো যখনই ভালো না লাগে, এই ফুলের সৌন্দর্য দেশে আসি, তখনই মনটা ভালো হয়ে যায়। ঠিক মনে নেই কি ফুল যেন নামটা। ফুলটা ফুটলে মিনিমাম 15 থেকে 20 দিন থাকে, এত সুন্দর ফোটে। অনেকটা ঝরে গেছে। আর এই দেখো, কেউ মানে দানা কোনো কিছু না বসিয়ে ফল পাওয়া কি চারটেখানি কথা। দেখো, উচ্ছে গাছ অলরেডি হয়ে গেছে এখানে। দেখো, এটা হচ্ছে নাগচম্পা। তোমাদেরকে দেখাই, প্রচুর বড় বড় গাছ কিন্তু আমাদের মানে গিরিধারী ছাদ বাগানে। এটা হচ্ছে নাগচম্পা গাছ, এটা হচ্ছে অ্যালামুন্ডা। দেখো, এগুলো হচ্ছে বেল ফুল। এটা হচ্ছে কাঠ গোলাপ। দেখো কত বড় কিন্তু। ওই দেখো, আকাশ দিয়ে আবার কি যাচ্ছে, ডাকছে, ওই যে দেখতে পাচ্ছ তোমরা? কই কই দেখা যাচ্ছে কি? আওয়াজ হচ্ছে, প্লেন যাচ্ছে। দেখো, এটা হচ্ছে কাঠগোলাপ। তো আমি কিন্তু এই কাঠগোলাপ যখন কিনেছিলাম, সত্যি কথা বলতে তোমাদের কি বলবো, সবই সাদা আর গোলাপি। তাই এই মেরুন কালারের কাঠগোলাপ নিয়ে এসেছিলাম। এই দেখো কত সুন্দর ফুল ফোটে, কারণ ভগবানের চরণ সাজিয়ে দিই যখন, সাদার ভিতরে এই মেরুন দিলে এত সুন্দর লাগে, সে আর ভাষায় বলা যাবে না। এদিকে আছে দেখো বেলফুল গাছ, দেখো কত সুন্দর। আর এখানে এসে দেখো টগর ফুল, এই যে টগর। আর এই পাশে দেখো এ একটা আছে, এই যে বাবা, গাছে ঢোকা যায় না। এ একটা আছে নাগচম্পা। তা এই গাছের ডাল এরকম একটা বড় সুন্দর ডাল, কি বলবো বন্ধুরা। কোথা থেকে আমার হনুমান বাবাজি এসেছিলো, এসে ডালের পরে বসে বসে নাচু নাচু করে একটা ডাল ভেঙে দিয়ে গেছিলো। তাই এই যে 2টো ডাল ছিল, এই যে দেখো 2টো ডাল থেকে প্রচুর ফুল দিচ্ছে। দেখো এদিকে আছে এই যে লক্ষ্মী জবা বা হাজারি জবা। একটাই শখের ফুল আছে, কাগজি ফুল। এটা হচ্ছে গিরিধারীর জাম গাছ। এবছর ঠিক জাম হয়নি। আর এই দেখো, এটা হচ্ছে গিরিধারীর কাঠমল্লিকা, এগুলো জবা। ওইটা ওইটা হচ্ছে অ্যাডেনিয়াম। আর এইদিকে চলো, দেখো বাবা গো, কী করে ঢুকবো। দেখো, এ হচ্ছে পিঙ্ক কালারের জবা এটা। আর এটা জানো তো কি, এটা হচ্ছে থোকা থোকা জবা ফোটে। তা আমি যে তোমাদের ফুল করে দেখাবো ভিডিওতে, কিভাবেই দেখাবো। দেখো জবা গাছ এত বড় সব, যে মানে না বাগান থেকে বার হয়ে দূর থেকে দেখাতে পারবো, না কাছে এসে দেখাতে পারবো। এটাও জবা দেখো। আর এগুলো সবই জবা, নানান কালার জবা। এটা সাদা জবা, এটা দেখো, এটা একটু লাল লাল জবা আছে। এখানে আছে গোলাপ গাছ এখন। আর এটা আছে কিন্তু আঙুর ফল গাছ, ধরিয়ে দিয়েছি। আর এদিকে আমাদের তুলসী মহারানীরা রয়েছে, এই যে এই যে তুলসী মহারানী। এবার চলো এই সাইড দিয়ে যাব। এই দেখো, এখানে আছে সব, এই যে এই একটা আছে। এটা কিন্তু কী গাছ বলো তো? করমচা গাছ। এবার ফুল এসেছিলো কিন্তু ধরিনি, করমচা। আর এটা আছে গিরিধারী ড্রাগন ফল। তা একটা ফল ধরেছে, ওই দেখো, ঠিক আছে, একটা ফল দাঁড়িয়েছে। এগুলো হচ্ছে ড্রাগন ফল, এগুলো গোলাপ। দেখো এগুলো হচ্ছে অ্যালামুন্ডা। এখানে আছে ডিসেম্বর ফুল। এটা আছে দেখো কত বড় টগর ফুল গাছ। এদিকে চলো, এগুলো অ্যালামুন্ডা দেখো। আর এখানে দেখছো, আমি যেহেতু 12 মাসের জন্য এই কুলেখাড়া আমার খেতে হয়, আমার একটু সমস্যার জন্য। আর ওদিকে আছে দেখো পুদিনা পাতা। এদিকে আছে দেখো আম গাছ, ওই যে অ্যাডেনিয়াম আছে, নাগচম্পা আছে। আর এখানে আছে অ্যালামুন্ডা আছে, জবা আছে দেখো। আর এদিকে দেখো, ওই যে রয়েছে দেখো স্থলপদ্ম গাছ। দেখো এখানে আছে জবা, এখানে আছে একটা একদম কিন্তু ফুটফুটে কালারের, এই দেখো নাগচম্পা ফুল। এই যে এই ফুলটা ছিল না জানো তো,
অনেকবার লাগানো হয়েছে, অনেকবার ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরে আবার একটা চারা এনে বসানো হয়েছে, সেই গাছটাই বড় হয়েছে, ও গাছটা ফুল দিচ্ছে পুরো দমে। আর এই দিকে দেখো কাঠমল্লিকা, দেখো কী বলবেন, কাঠমল্লিকা। এটা হচ্ছে পিঙ্ক কালারের সুন্দর জবা, এগুলো গোলাপ, এটাও কাঠমল্লিকা। আর দেখো এইখানে টগর ফুল, দেখো গিরিধারীর বাগানে টগর ফুল পরে একটা একটা বলে গদি টগর, এগুলো মানে পাপড়ি একদম হালকা না, একদম গদির মতন হয় পুরো, এই যে গদি টগর ধরুন। আর এখানে দেখো আর একটা চারা এনে বসানো হয়েছে, হ্যাঁ এখানেও হয়েছে, দেখো আর একটা চারা বসানো হয়েছে, এটাও কিন্তু এই দেখো কাঠগোলাপ। আসলে এই ফুলগুলো কি বলবো তোমাদের, ভগবানের চরণ সাথে তোমার এত ভালো লাগে। এই দেখো গদি টগর বলতে বলতে দেখো গদি টগর, এই টগরের পাপড়ি তুমি খুঁজে পাবে না কোথাও, দেখো এই যে এটা এখন ছোট আছে তবু বড় হবে, এ একদম পুরো গদি, এর পাপড়ি খুঁজে পাওয়া যায় না, অসংখ্য পাপড়ি। দেখো এটাও আর একটা নাক চম্পা হয়েছে। এদিকে দেখো কাঠমল্লিকা হাইব্রিড, ওদিকে দেখো কুল গাছ কী পরিমাণে কুল ধরেছে কিন্তু। আর এখানে আছে গন্ধরাজ লেবু। চলো একটা লেবু দেখছি, সবাইকে দিয়েছি লেবু, বাজারেও কিছু কম বেশি দিয়েছি। না না, এটা এটা হচ্ছে এই ঠুকিয়েছে, এই লেবুটা নিয়েছে, এই লেবুটা নষ্ট হয়ে যাবে না। দেখো লেবু কিন্তু প্রচুর, থাক লেবু কিন্তু প্রচুর তুলে সবাইকে দিয়েছি টুকটাক, ঠিক আছে। এখনও গাছে ওই লেবু রয়েছে, আবারও ফুল এসছে। এটা হচ্ছে করবি গাছ, আর করবি গাছের গোড়ায় কিন্তু পুরুষ ফুল। আর এদিকে দেখো আমার মৌসুম্বি লেবু। তো এবার আমার মৌসুম্বি লেবু ঝড়ের জন্য হয়নি, তা গাছ ফাঁকা যাবে একটাই হয়েছে, কিন্তু হয়নি বলে কোনো কথা নেই। এই দেখো সব কিন্তু আবার গুটি এসে গেছে, এই যে দেখতে পাচ্ছ কী পরিমাণে লেবু ধরেছে। এখানে আছে লিচু গাছ, এই যে এটা হচ্ছে লিচু গাছ। তারপরে আছে কিন্তু বারুইপুরির পেয়ারা, দেখো পেয়ারা গাছটা দেখো কত বড় পেয়ারা। এই পেয়ারা গাছ থেকে যে যখন পারে সে তখন এসে পেয়ারার শীর্ষে, দেখো পেয়ারা, এটা হচ্ছে বারুইপুরির পেয়ারা। দেখো যে যখন, যার যখন খুশি সে তখন এসে পেয়ারা ছেড়ে পেয়ারা খাইয়ে। দেখো গিরিধারীর দিদুন তো চলে আসবে, এই দেখো হাতে একটা লেবু নিয়েছে। এটা কিন্তু কী গাছ বলো তো তোমরা, এটা হাসনা গাছ, কিন্তু ফুল সব ঝরে গেছে বলে ডাটা ডাটা বেরিয়ে গেছে, ঠিক আছে। আর এটা এই ফুলটা গাছ তো আমার ঠিক মনে নেই, এই এই গাছটার নাম কি, এটাও একটা সুন্দর ফুল গাছ গিরিধারীর বাগানে। তো দেখতেই পেলে তোমরা গিরিধারীর বাগানে কতগুলো ফুল গাছ আছে। এই ফুল গাছগুলোই সকালবেলায় যেমন ফুল ফোটে, তুলতে কিন্তু একটা মানুষে হয় না, দুটো মানুষ লাগে, ঠিক আছে। মা আর আমি মিলে ফুলগুলো তুলি। আর সত্যি কথা বলতে কি, এই ফুলের ভালোবাসাই যেন ভগবান আরও কাছের হয়ে যায়। ভগবান কখন যে এই ফুলকে ভালোবাসতে বাসতে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিলাম নিজেই জানি না। তো যাই হোক, এই দেখো, আর তোমরা দেখো খুব বড় বড় গাছ, কিন্তু অনেক বড় বড় গাছ। আর আমাদের গাছে কিন্তু ফুল রাখি না সকালে, সব ফুল ভগবানের চরণ নিবেদন করি। আর বিকালবেলায় সেই সব ফুল কী করে দেখো, এই দেখো সব কিন্তু গাছের গোড়ায় দিয়ে যাই। তা মা খুব বকাবকি করছিল এই গাছটা নিয়ে। দেখো এই গাছটা আমাকে বলছে, এই গাছ আনলি কেন, একটু একটু ফুল হয়। আমি বলছি না, ওর একটু বয়স হতে দাও, হবে। বেশ কিছুদিন পরে আর সহ্য না করতে পেরে ঠিক এই যে নাক চম্পার মতন বড় হতে শুরু করেছে। এই যে আজকে বড়গুলো সব তুলে নিয়ে গেছি, আবার এইগুলো আস্তে আস্তে কিন্তু সব বড় হচ্ছে। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম গিরিধারীর বাগানে কি কি গাছ আছে আর কত রকমের গাছ আছে, ঠিক আছে। আর গিরিধারীর বাগানটা পুরো ভরপুর, কিন্তু অল্প একটু দেখো তোমরা, এই যে ফাঁকা অল্প একটু জায়গা আছে, এখানে আমরা একটু হাঁটাচলা করি। গিরিধারী এসে একটু বসে, এই আর বাদবাকি চারি সাইডেই কিন্তু সব গাছ লাগানো। দেখো এই দেখো কতটুকু ফাঁকা দেখতে পাচ্ছ তোমরা, দুই সাইডে দেখো। কিন্তু শুধু কিন্তু গাছ লাগালে না, গাছের পিছনে প্রচুর খাটনি আছে। যে খাটে সেই জানি যে গাছের পিছনে কতটা খাটনি। তবুও এখন জল হচ্ছে তো এখন একটু খাটনিটা কম আছে, যখন জল না হয় তখন যে কী খাটনি সেটা যারা করে সেই জানে, যাদের বাড়ি গাছ আছে তারাই জানে। তো চলো বন্ধুরা, গিরিধারীর ছাদ বাগান দেখে তোমাদের কেমন মনে হলো আর এই ফল বাগান দেখে কেমন মনে হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। চলো
ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আর সবাই বলো রাধে রাধে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। রাধে রাধে।